আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি গরুর জিহ্বা রান্না করে দেখাবো। এখানে আমি একটা গরুর জিহ্বা ভালোভাবে পরিষ্কার করেছি, গরম পানিতে বারে বারে ভিজিয়ে বটির সাহায্যে, ছুরির সাহায্যে উপরের জিহ্বার যেই মোটা একটা আবরণ থাকে ওইটা ভালোভাবে পরিষ্কার করছি। বারবার গরম পানিতে দিলে বারবারই ওই আবরণটা ওঠে। তারপর টুকরো টুকরো করে কেটে আমি ভালোভাবে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলাতে, আর সরিষার তেল দিয়ে দিলাম। আর এদিকে আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে গরম মশলা, দারচিনি, এলাচ সব কিছু মিলিয়ে আমি একটা ভাজা মশলা করেছি, সেই মশলাটা। আর এই পেস্টটা আমার ভাজা হয়েছে। এখন এখানে আমি আদা রসুন বাটা দিলাম, আর দিয়ে দিলাম জিরা বাটা। আর এই যে মশলাগুলো নিয়েছি সেই মশলাগুলো এখন আমি অ্যাড করে দিলাম। এখন মশলাগুলো হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এই তো কিছুক্ষণ যাবত আমি মশলাটা কষিয়ে আবার এই তো আমার জিহ্বার মাংসটা নিয়ে আসলাম। দেখেন কতটা পরিষ্কার হয়েছে, দেখলেই বোঝা যায়। সুন্দর করে গরম পানি দিয়ে বারে বারে কুচলিয়ে কুচলিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন মশলার সাথে আমি জিহ্বার মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে জিহ্বার গায়ে লাগিয়ে ভালোভাবে অনেকক্ষণ যাবত আমি মাংসটা কষাইছি। আমি কিন্তু প্রেসার কুকারে বসাইছি ঠিকই, প্রেসার কুকারে মুখ আটকাই নেই, বারবার ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া করে দিয়েছি। আর এই তো আমার জিহ্বার মাংসগুলো কিন্তু অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি হালকা করে একটু পানি দিয়ে দিলাম। আমি বেশি পানি দেবো না, এখানে হালকা করে পানি দেব। তারপরে আমি মুখ আটকিয়ে দিয়েছি একটু পানি দেওয়ার পরে, যাতে মাংসটা একটু সিদ্ধ হয়। তারপর মুখ খুলে এই দেখেন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন মাখা মাখা হয়ে গেল। আমি এখন পরিবেশনের জন্য বাটিতে বেড়ে নিলাম। এই তো বাটিতে ঢেলে নিলাম। দেখেন বেশি কিন্তু ঝোল রাখিনি, একটু মাখা মাখা রেখেছি, দেখেই বোঝা যায়। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ততটাই সুস্বাদু হয়েছে। এই যে আজকে আমি এই জিহ্বার মাংস রান্না করে দেখিয়েছি। আপনারাও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হবে। আজ এ পর্যন্তই, আগামী কোনো একদিন দেখা হবে। আল্লাহ হাফেজ।